1887 খ্রিস্টাব্দে একদিন সকাল 11টার সময় বাবুরাম মহারাজ নরেন্দ্রনাথের 7 নম্বর রামতনু বসুর গলির বাড়িতে আসেন। খালি পা, পোচার কাপড়টি কাঁধে ফেলে রেখেছেন শুধু। তখন বাবুরাম মহারাজের বয়স ছিল 20-22, শরীরের গঠন ছিল রোগা, আর গায়ের রং ছিল ফ্যাকাশে সাদা ফর্সা। নরেন্দ্রনাথ দত্তের মা ভুবনেশ্বরী দেবী সেই সময় রামতনু বসুর গলির বাড়িতে দোতলায় দরমার বেড়া দেওয়া খোলার ঘরে বসে রান্না করছিলেন। বাবুরাম মহারাজ অর্থাৎ স্বামী প্রেমানন্দ মহারাজ সোজা সিঁড়ি দিয়ে উঠে এলেন দোতলার ঘরে। সেখানে এসে চৌকাঠে বসে পড়লেন। তারপরে নরেন্দ্রনাথের মাকে জিজ্ঞাসা করলেন, মা কি করছেন? নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবী সেই সময় রান্না করছিলেন। তিনি বাবুরাম মহারাজকে সাদর আহ্বান জানিয়ে বলেন, এসো বাবা, এসো, বসো, এই রান্না করছিলুম, পেটে তো কিছু দিতে হবে। বাবুরাম মহারাজ বলেন, মা আমিও এখানে দুটি খাবো। কি রান্না করছেন? নরেন্দ্রনাথ দত্তের মা তার উত্তরে বলেন, এই তো বাবা, ভাত, ডাল আর চচ্চড়ি, আর কি রাঁধবো বলো? বাবুরাম মহারাজ তখন দিনহীন ভাবে নরেন্দ্রনাথের মায়ের সাথে কথাবার্তা বলছিলেন। তারপরে দুম করে রান্নাঘরের ভেতরে ঢুকে গেলেন। গিয়ে বটিকানা নিয়ে কুটনোগুলি কেটে একটা পাথরের থালায় রেখে দিলে। কুটনো কোটা শেষ হলে বাবুরাম মহারাজ শিলনোড়াটি নামিয়ে ফেললেন। সেটি ধুয়ে তাতে বাটনা বেটে ফেললেন। বাটনা বেটে সেই মশলাগুলো আরেকটা পাথরের থালাতে আলাদা করে রাখলেন। তারপরে হাতটি ধুয়ে এসে চুপটি করে নরেন্দ্রনাথের মায়ের পাশে গিয়ে বসে পড়লেন। নরেন্দ্রনাথের মা তখন বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো বাবুরাম, বলরাম বসু এত বড় মানুষ, তোমার মা এত বড় মানুষ, তারা রোজ পঞ্চব্যঞ্জনে খাবার খান, তা সত্ত্বেও তুমি আমাদের এখানে শুকনো আলো চালের ভাত আর চচ্চড়ি খেতে চাইছো কেন গো? মনে রাখতে হবে, বোসপাড়ার বলরাম বসু ছিলেন বাবুরাম মহারাজের ভগ্নিপতি। তোমার তো কষ্ট হবে বাবা, তোমাদের পাঁচ তরকারি ঘি দুধ খাওয়ার অভ্যেস, সেটা ছেড়ে এই বিধবার আলু চালের ভাত আর শুকনো তরকারি খেতে তোমার কষ্ট হবে বাবা। এখানে মনে রাখতে হবে, নরেন্দ্রনাথের মা বাবুরাম মহারাজকে নিজের পুত্রের মতোই স্নেহ করতেন ও ভালোবাসতেন। সেই জন্য সন্তানের খেতে কষ্ট হবে এই দুশ্চিন্তাতেই নরেন্দ্রনাথের মা বাবুরাম মহারাজকে এই কথা বলেছিলেন। তারপরে নরেন্দ্রনাথের মা বাবুরাম মহারাজকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো বাবুরাম, তোমার মা এখন কোথায়? বাবুরাম মহারাজ উত্তর দিলেন, আমার মা এখন আঁটপুরে গেছেন। মা যদি এখানে থাকে তো আমি মায়ের কাছেই খাই। মা যখন থাকেন না তখন ভাইয়ের বউ বা অন্য কারো কাছে যেতে আমার ইচ্ছে হয় না। পাছে কেউ যদি কিছু মনে করে, তাই আমি এদিক ওদিক করে সরে পড়ি। তা মা, আপনার হাতের রান্না বড় পবিত্র, তাই আমি আপনার কাছেই দুমুঠো খেতে চলে আসি। বাবুরাম মহারাজের মুখে এই কথা শুনে নরেন্দ্রনাথের মা খুব আহ্লাদিত হলেন এবং তাকে খুব স্নেহের সাথে যত্ন করে খাওয়ালেন। এইভাবেই বাবুরাম মহারাজ প্রায়শই চলে আসতেন নরেন্দ্রনাথের বাড়িতে নরেন্দ্রনাথের মায়ের হাতের রান্না খেতে। এই সময় বাবুরাম মহারাজের মনের ভাব হয়েছিল অতি দিনহীন, যেন একেবারেই নিরাশ্রয় হয়ে পড়েছেন, সকলের কাছেই বিনীত আর হাত জোর করে আছে। কেউ যদি বাবুরাম মহারাজকে গালও দিতেন, তাও বাবুরাম মহারাজ এই সময়তে কোনো প্রতিবাদই করতেন না। এই সময় তার মনের ভাব এত অমায়িক হয়ে গিয়েছিল যে তার আর কিছু বলারই অপেক্ষা রাখে না। কাদার তালের মতো নরম হয়ে গিয়েছিল বাবুরাম মহারাজের মনটি। কিন্তু তিনি যে কাজগুলি করতেন বা তার মুখ থেকে
সেই সময় যে কথাগুলি বেরোতো সবকটাই ছিল অতি ভালোবাসাপূর্ণ এবং স্নেহপূর্ণ। সারা দিনরাত জপ ধ্যান করাই ছিল এই সময় বাবুরাম মহারাজের একমাত্র সম্বল এবং নিরাশ্রয়ের আশ্রয়। তাছাড়া নরেন্দ্রনাথ এবং নরেন্দ্রনাথের সম্পর্কিত যা কিছু ব্যক্তি বা বস্তু ছিল সবই ছিল সেই সময় বাবুরাম মহারাজের কাছে অতি পবিত্র এবং নমস্য। বাবুরাম মহারাজের মনোভাবের এর বিষয়টি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।